ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, ঠিক আছে। আর এখন রাইট নাও 10:30 বাজে। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, ঠিক আছে। আর উঠেই আগে সত্যি কথা বলতে কি বলবো, মানে আগে ফেসবুক প্রোফাইলটা চেক করছি যে আদৌ ওর প্রবলেমটা গেছে কি যায়নি, ঠিক আছে। ওটা নিয়ে একটু টেন্স আছি, আর কিছুই না। তোমার একটা জিনিস দেখাচ্ছে, দাঁড়াও, এই দেখো, দেখছো বাইরের পেছনটা কি, মানে পুরো ক্লিয়ারলি পুরো মাঠটা দেখা যাচ্ছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে যে কলার মানে জমিটা ছিল ওটা পুরো পরিষ্কার করে দিয়েছে, তার জন্য। আর দেখো পেছনটা, আর ওই জায়গাটায় একটা বাড়ি আছে এই সাইডটায়, এই যে একটা না, আস্তে আস্তে ওদিকে অনেকগুলো বাড়ি ঘরই হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে আরও হয়েও যাবে। এই সাইডেও হয়েছে, এই যে এই দেখো, ওই যে পেছনে একটা দেখতে পাচ্ছ। তো যাই হোক, আগে এইখান থেকে কিছুই ছিল না, সম্পূর্ণটাই ফাঁকা ছিল। তো আস্তে আস্তে সব কিছু হচ্ছে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আজকে সকালবেলা থেকে মানে প্রচুর কাজ আছে, সেটা তোমরা একটু দেখাই, দাঁড়াও। এই যে দেখছো, এই যে আপাতত এইগুলো কাচতে হবে, ঠিক আছে। কেচে মেলে দিতে হবে, শুকিয়ে যায়। এই যে ডিটারজেন্ট মানে সার্ফ গুলিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার আস্তে আস্তে এগুলো কাজ শুরু করবো। এই যে, তো কাজ তো করতেই হবে গাইজ, ঠিক আছে। আর তো চলো ওগুলো কেচে কুচে দিই, ঠিক আছে, নাহলে রোদ আবার, আর রোদের যা হিট এখন, শুকিয়ে যাবে, টেনশন নেই। আর এই হচ্ছে আমাদের বাড়ি, দেখতেই পাচ্ছ। আর কিছু মানুষের আমি একটা কমেন্টের রিপ্লাই করতে চাই, ঠিক আছে। একটু পরে আসে সেই বিষয়টা নিয়ে, দেখো ফুল ভিডিওটা। তো চলো এগুলোকে কেচে দিই, ঠিক আছে। আর হ্যাঁ, আমি জানি আমি কথা বলার মাঝে মাঝে অনেকবার ঠিক আছে বলি, এটা আমার একটা ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট আমি জানি না, বাট এটা আমার সঙ্গে হয়, আমি খুব ঘন ঘন এটা বলে থাকি। তো চলো এবার এটাকে ভালো করে কেচে দিই। আর সেই হয় না একটা ট্রান্সপারেন্ট ভিডিও, যেটা হাতে ট্রিক করলে পরেই হচ্ছে সব কাছাকাছি হয়ে যায়। যদি গাইজ এরকম হতো কত ভালো হতো বলো। তো রিয়েলিটিতে এরকম হয় না গাইজ, এরকম হয় না গাইজ। কথাটা হচ্ছে, আমি আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে আগের দিন যেরকম আমি ডেইলি ব্লগ পোস্ট করার চেষ্টা করি আর কি। তো একদিন পরপরই আমি ব্লগগুলো ছাড়ি। তো আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার এই ফেসবুক প্রোফাইলেই, ঠিক আছে। তার নিচে একটা কমেন্ট দেখলাম, একজন কমেন্ট করেছে, সে আমার ফেসবুকে আমার ফ্রেন্ডে আছে, মানে তার জন্য সে দেখতে পায় আমার প্রত্যেকটা ভিডিওগুলো হয়তো সে দেখে, ঠিক আছে, ওয়াচ করে। তার জন্য আমি ভীষণ থ্যাঙ্কফুলি। এবার সে কমেন্ট করেছে, থামা তোর বক বক, ঠিক আছে। সো কমেন্টটা তোমরা নিজেরাই দেখে নাও, এখানে আমি স্ক্রিনশট অ্যাড করে দেবো, ঠিক আছে, দিয়েছি আর কি, দেখে নিও। তো ব্যাপারটা হচ্ছে, আমার ভিডিওতে আমি যা খুশি পড়বো, তোমার প্রবলেম কি আমি তো বুঝতে পারছি না ডিয়ার। তো যদিও আমার এটাতে কোনো যায় আসে না, বাট তাও আমি নাম তো বলবো না, শুধু জাস্ট স্ক্রিনশটটা অ্যাড করে দিলাম, ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। তো শুধু এটা প্রথম নয়, এর আগেও ইনি এরকম ফালতু অনেক কথাবার্তা বলেছে আমার ভিডিওতে, বাট আমি কিছু বলিনি, আর আমি আগেও কিছু বলবো না। তুমি এরকম বলতে থাকো, আমার তাতে কোনো যায় আসে না, ঠিক আছে। বরং আমি আরও খুশি হচ্ছি তোমার এই জেলেসি দেখে। যদি পারো তো নিজে কিছু করো না, অন্য কেউ কিছু করলে সেখানে গিয়ে কি বলে ওটাকে, একটু বাজে হয়ে যায় বিষয়টা। ওখানে গিয়ে হাগার তো কিছু হয়নি, ঠিক আছে। সো পারো যদি নিজে ট্রাই করো, নিজে কিছু করার চেষ্টা করো, অন্যের ভিডিওতে সেরকম হাঁকতে বসো না, ঠিক আছে। টাটা, চলো কাজগুলো করে নিই, কারণ আমার এই সমস্ত কিছু ছাড়া, তোমার এই ফালতু রিপ্লাই দেওয়া ছাড়াও আমার অনেক কাজ আছে। তো সেগুলো আমি এখন করব। চলো কিছুক্ষণ পরে আবার দেখা করছি, চলো। 5 hours later. ফাইনালি আমি তো রেডি হয়ে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, শীত যাচ্ছেই না, যাচ্ছে করে শীত আর যাচ্ছে না, ঠিক আছে। তো একটুখানি বাজারের দিকে যাব, তার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে তোমাদেরকে দেখাই, এই যে আমার জন্মদিনে যে আংটিটা নিয়েছিলাম না, দেখতে পাচ্ছ, গিফট। তো এটা তো আমার হাতে ফিট হয় না প্রথম দিন থেকেই, ঠিক আছে। তো ভেবেছিলাম যে আজকাল এটাকে একটু হাতের ফিটিংস করিয়ে নিয়ে আসবো, বাট সেটা করানো হয়নি, যার দরুন এটা পড়ে রয়েছে। তো সেটা এখন ঠিক করতে যাব দোকানে। আর আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ওয়েট, এই যে দেখতে পাচ্ছ,
এটা হচ্ছে লকেট, যেটা আমি বহু বছর আগে বানিয়েছিলাম। মা লেখা আছে লকেটটাই, ঠিক আছে। আমার এই যে গলায় যে রূপোর চেনটা আছে না, এই যে এই চেনটার সাথে এই লকেটটা বানিয়েছিলাম। তো গলারটার কিছু হয়নি, বাট লকেটটা এই যে মুখের থেকে এই যে মুখের থেকে খুলে গেছে, ঠিক আছে। যার ধরুন যখন তখন পড়ে যেতে পারে, রিক্সি। তো এটাও একটু ঠিক করব যদি হয় সম্ভব, তাহলে কারণ প্রচুর টাকা তো আমার নেই। তো যদি হয় সম্ভব, তাহলে আমি এটা পুরোটা ভেঙে একটা নতুন, এই সেমই লেখা থাকবে, বাট নতুন একটা লকেট করব, ঠিক আছে। তো চলো দোকানে গিয়ে দেখি কত কি খরচা পড়বে না পড়বে, ঠিক আছে। সো চলো। আর এটাকে, এই আংটিটাকে আমার হাতের সাইজে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমার তোমাদের কাছে একটা কোশ্চেন জানার ছিল, সেটা হচ্ছে এই যে কচ্ছপের আংটিটা, ঠিক আছে, এটার মুখটা নিচের দিক দিয়ে অনেকে পরে, অনেকে নাকি বাইরের দিকে মুখ দিয়ে পড়ে। এটা আমার একটু জানার ইচ্ছা আছে। তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও যে এই কচ্ছপের আংটির মুখ, মানে কচ্ছপের মুখটা উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে, ঠিক আছে। সো কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। তো চলো আপাতত বাজারের দিকে যাই, ঠিক আছে। তো চলো। কেটে তো দিয়েছে, বাট এই যে এইরকম করে দিয়েছে, তো এখনও হালকা একটুখানি নর্মাল মানে ঢিলা আছে, ঠিক আছে। আর এই যে কাগজের মধ্যে বাকি অংশটা রয়েছে। আর আমি আপাতত এই যে, তো দেখো যখনই বাজারে আসি তখনই রেস্টুরেন্ট থেকে বা আমাদের ওই সাইড থেকে, তোমরা যারা জানো আমি ওই সাইড থেকে কিন্তু চাউমিন বা যা খাবার ইচ্ছা হয় সেটা নিয়ে কিন্তু চলে যায় বাড়িতে, ঠিক আছে। তো আজকে ভাবলাম একটুখানি এই জায়গাকার মানে খাবার দাবার ট্রাই করা যাক। আমি এর আগেও অনেকবার খেয়েছি, বাট আজকে ট্রাই করি। বাট একটু দাম বেড়ে গেছে, ঠিক আছে। তোমাকে বলে রাখি, আগে 25 টাকা ছিল হাফ চাউমিন এখানে বসে, এখন 30 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, তো দেখো হাফ চাউমিন অর্ডার করেছি, একটুখানি পরেই চলে আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার এখানে বেসিক্যালি কোনো প্রবলেম নেই, বসে খাওয়াতে কোনো সমস্যা নেই। বাট একটাই যেটা প্রবলেম সেটা হচ্ছে এই যে বাসনপত্রগুলো, কারণ এখানে অনেকে খায়, তো এটাই সমস্যা, আর কোনো ব্যাপার না। আর অল ওভার মোটামুটি বেশ ভালো আর টেস্টিও আছে, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই মোটামুটি 30 টাকার মধ্যে বেশ পকেট ফ্রেন্ডলি, বুঝলে গাইস। খাবার সামনে কিন্তু বেশিক্ষণ বসে থাকা সম্ভব না আমার পক্ষে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে।